করতে যাচ্ছি বাটা মাছ দিয়ে আর তুরুল দিয়ে। তা আমরা বলি তুরুল, অনেকে বলে নেনুয়া, অনেকে বলে তুরাই, দিয়ে যেরকম বলতে পারে। তা আমি এখানে একটা কড়াতে তেল দিয়েছি। দেখুন আমার কত বড় বাটা মাছটা। আমরা ছোট সাইজেরই বাটা মাছ দেখেছি, কিন্তু এখন বাজারে আমি এই প্রথমবার দেখলাম এই একটা মাছ 550 ওজন। তো এইখানে আমি নুন হলুদ মাখিয়ে মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একে তুলে নেব। আমি এপিট ওপিট পাল্টে মাছগুলোকে সব ভেজে নিয়েছি। এবার বাকি মাছগুলোকেও এরকমভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে বড়িগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে তুলে নেব। দিয়ে দেবো কালো জিরে, জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে তুরুলগুলো যে কেটে রেখেছি তুরুলগুলোকে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম বন্ধুরা, এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ক্যামেরায় আমি দু একবার এটা নাড়িয়েছি। এই তুরুল থেকে কত জল বার হয়েছে দেখুন, এটা পুরো ভেবে গেছে, জলটা বার হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা মশলা দেব, হালকা মশলা দেব, কেন গরমকালে হালকা পাতলা খেতে ভালো লাগে। অসুস্থ, আমাকে তো হালকা খেতেই হবে। লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, আর এবার জিরের গুঁড়ো। এখানে দেবো এবার স্বাদ মতো লবণ। আগে আমি লবণের ব্যবহার করিনি। ভাজা বড়িগুলো এখানে এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, শুধু বড়িটা গলে যাওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এখানে আমার বড়িগুলো গলে গেছে, ফুলে ফুলে বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, বড়িটা গলে গেছে। এখানে আমার তুরুল আর বাটা মাছের তরকারি রেসিপিটা সম্পূর্ণ রেডি। এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে আমার তুরুল, বড়ি, বাটা মাছ, পাতলা হালকা পাতলা ঝোল, তো সম্পূর্ণ রেসিপিটা রেডি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন, আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াতে আমাকে মনে করবেন। আল্লাহ হাফিজ।